বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গড়ে থাকা মাত্র একটা উপকরণ দিয়েই আপনারা সহজভাবে জেনে নিতে পারবেন আপনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে একটা অনুরোধ করব, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই টেস্টটা করার জন্য আমার সকালের ইউরিন লাগবে। আমি এখানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ইউরিন নিয়েছি। তো এর মধ্যে আমি বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। আমরা কেক বানাতে যে বেকিং পাউডারটা ব্যবহার করি এটা আসলে মুদি দোকানে খুব অল্প টাকাতেই পাওয়া যায়। তো আমি এখানে 1 চামচ করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এটা রেজাল্ট দেবে। তো এই দেখুন 5 মিনিট পর রেজাল্টটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তার নয়। আমি যা জানি তাই আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলা আমার আপুদের কাছে অনেক ভালো লাগে, সবাই দেখেন। তো আমার কাছেও ভালো লাগে, আপুরা যখন প্রশ্ন করেন আমার ভালো লাগে প্রশ্নের উত্তর দিতে, এবং আমি কমেন্টের মাধ্যমে সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আমার ভিডিও সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই দেখুন এটা হচ্ছে পজিটিভ। এই দেখুন ফেনা সৃষ্টি হয়েছে এবং রংটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যেটা রং চেঞ্জ হয়ে গেছে এবং ফেনা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে পজিটিভ, আর যেটা মানে ফেনা সৃষ্টি হয়নি, রঙও চেঞ্জ হয়নি, নিচে বেকিং পাউডারটা পড়ে আছে, সেটা হচ্ছে নেগেটিভ। তো জুম করে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু ঘরোয়াভাবে এই টেস্টটা করে নিতে পারেন, পরে আপনারা কাটি টেস্ট করতে পারেন বা ডাক্তারের সাহায্য নিতে পারেন। ঘরোয়াভাবে এই টেস্টটা করলে আমি আশা করছি আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।